তো এবার আপনারা দেখেন আমি করলাগুলো ছেঁড়ার জন্য একটা জড়ি নিছি আর হচ্ছে একটা ছুরি নিছি যে আমার নিজ গাছের যেই করলাগুলো ধরতে পারে। খুব দ্রুত যদি ফলন আনতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সামনে যে গাছের যে লতাটা দেখতে পাচ্ছেন সেটা আপনার কেটে ফেলতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ ইন 30 মিনিটস শো। আপনাদের সাথে আছি আমি মুনসুর হাল্লাজ। আজকে অনেক দিন পরে আমার বারান্দার আরেকটা এপিসোড তৈরি করতেছি। আপনারা সবাই জানেন যে বারান্দার মধ্যে অনেক গাছ লাগাইছিলাম আর অনেক দিন ধরেই। তো আজকে দেখেন যে অনেক সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একটা সবজি সম্পর্কে বলবো, সেটা হচ্ছে যে করলা। আমরা করলা নিয়ে একটু আলোচনা করবো। আমাদের করলা এই সবজিটা করলা এই সবজিটা খুব মানে একটা উপকারী একটা শাক, উপকারী একটা ফল বলা যায়, শাক সবজির ভিতরে পড়ে আর কি। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এর ভিতরে কয়েক রকম আছে, একটা ছোটো আছে একটা বড় আছে। ছোটো যেটা সেটাকে বলা হয় উস্তে, আর বড়টাকে তো আমরা করলা বলি। তো এটা আমরা ভাজি করে খাইতে পারি, রান্না করে খাইতে পারি, মাংস দিয়ে রান্না করেও খাওয়া যায়, খুব ভালো, খাইতে খুবই ভালো এবং এটা শরীরের জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের সাথে আজকে লাইভ দেখাবো যে আমি আমার এই বারান্দার মধ্যে আমি করলা গাছ লাগাইছিলাম, সেই করলা গাছে করলা ধরছে এবং করলা আপনাদেরকে ওখান থেকে ছিঁড়বো আজকে রান্না করার জন্য এবং সেটা আমি দেখাবো। এই যে দেখেন আমি যেটা দেখাইতেছি, এই যে হচ্ছে যে আমার করলা গাছ, ঠিক আছে, এই হচ্ছে আমার করলা গাছ এবং এখানে করলা ধরছে। এর বাইরেও আমার যে গাছগুলি যেগুলি দেখতেছেন এগুলি সব হচ্ছে যে তুলসী পাতা। এই করোনাকালীন পিরিয়ডে আমরা যে চা খাই সেটা তুলসী পাতা আমি মিক্স করে চা খাই। তারপর এটা দেখেন, এটা হচ্ছে বাসক পাতা। এই যে আমার পেঁপে গাছ দেখেন, অলরেডি একটা পেঁপে ধরছে, তারপরে আরও অনেক গাছ, মরিচ গাছ, তারপরে এদিকে আরও অনেক ফল রয়েছে। তারপরে এই যে দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখাইতেছি আমার পেঁপে গাছটা দেখাইতেছি। দেখেন অলরেডি একটা পেঁপে ধরছে, দেখেন এই যে দেখেন পেঁপে ধরছে। তারপরে এটা হচ্ছে যে আমার নিম গাছটা অনেক বড় হয়েছে এবং এটা আমার বাচ্চাটা সবসময় যে অ্যালার্জির প্রবলেম থাকে তাকে করি গোসল করানোর সময় এটা আমরা গরম পানিতে পাতাটা দিয়ে দিই, তাহলে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে অ্যালার্জির প্রবলেমটা চলে যায়, চুলকানিটা আর থাকে না। তারপরে হচ্ছে যে এই যে গাছটা যেটা এটা অনেক বড় হয়ে রয়েছে, দেখেন বাসক পাতা, আমরা প্রতিদিন চায়ের সাথে এটা আমরা দিয়ে খাই বাসক পাতা। দেখেন খুব এটা শ্বাসকষ্টের জন্য, কাশির জন্য খুবই একটা উপকারী গাছ এটা। আর এগুলি সব তুলসী গাছ, দেখেন এই যে তুলসী গাছের দেখেন এই যে হয়েছে, দেখেন ফুল হয়েছে, এই ফুল থেকে আবার তুলসী গাছ হবে, আবার অনেক হবে। আমি তুলসী গাছ দেখেন এই যে আমার সব তুলসী গাছ, এই যে তুলসী গাছ। তারপরে এই যে আমার দেখেন করলা, দেখছেন এই যে করলা ধরছে, উস্তে বলা হয়, এটা ছোটোগুলোকে তো উস্তে বলি আমরা, দেখেন এই যে দেখেন। তারপরে এই হচ্ছে যে আমার মরিচ গাছ, দেখেন মরিচ পেকে রয়েছে, ঠিক আছে, অনেক মরিচ ধরছে। তারপরে এটা হচ্ছে আমার কী বলে মেহেদি গাছ, দেখেন মেহেদির জন্য আমার জন্য খুব কাজে লাগে। এগুলি সব হচ্ছে দেখেন ছোটো ছোটো গাছের মধ্যে আমি ছোটো বীজ লাগাইছি। এগুলি আমার একটা গাছ থেকে এই তুলসী গাছগুলি হয়েছে। তুলসী গাছ সম্পর্কে আপনাদেরকে বলছি, খুবই উপকারী একটা গাছ এবং প্রতিদিন চায়ের সাথে আমি এই তুলসী পাতা দিয়ে আমি চা খাই। দেখেন এই যে দেখেন সব তুলসী গাছ, দেখেন সব তুলসী গাছ আমার ভিতরে আমি সব তুলসী গাছ লাগাইছি। দেখেন আরও আছে, এই যে দেখেন তুলসী গাছ, এই যে দেখেন তুলসী গাছ। তারপরে এটার ভিতরে একটা তুলসী গাছ, এরপরে দেখেন এই যে তুলসী গাছ, এই যে তুলসী গাছ, এই যে তুলসী গাছ, দেখছেন মানে এটা একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, অন্যরকম একটা অনুভূতি। বারান্দার মধ্যে আসলে তুলসী গাছগুলোকে দেখলে আমার মন ভরে যায়, মানে আমার খুবই ভালো লাগে। এর বাইরে দেখেন এই যে আরও ফুল গাছ তো রয়েছে। এই ফুলগুলি যখন ফোটে রাত্রে, হ্যাঁ এই ফুলগুলি যখন ফোটে এবং এই ফুলগুলি ফুটলে আমার খুবই, এটা হচ্ছে আমার এই ফুলটাকে বলা হয়, এটা হচ্ছে জবা ফুল, এটাকে ইন্ডিয়ান জবা বলে। দেখেন লাল রক্ত জবা, এটা একটু ফুটার পর দেখেন এটা পাতাগুলি দেখেন কাপের মতো, ছোটো ছোটো কাপের মতো, দেখেন মনে হচ্ছে যে কাপ, প্রত্যেকটা একটা কাপ, দেখছেন। তারপরে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে চাইনিজ যেটা কী বলে এটাকে, আমরা যে কমলা খাই,
চাইনিজ কমলা দেখেন। তো এখানে ছায়া পড়ার কারণে আসলে বারান্দার মধ্যে বেশি আলো তেমন আসে না, সেই কারণে সবগুলি ঝরে যাচ্ছে। এখানে ওষুধ দেওয়া লাগবে। দেখেন এই যে একটা কমলা ধরছে, দেখেন আপনাদেরকে দেখে আমি, দেখেন এই যে কমলাটা দেখছেন, এই যে একটা কমলা। তারপর অনেকগুলি কমলা ছিল, কমলাগুলি ঝরে পড়ে যাচ্ছে, আসলে ওষুধ দেওয়া লাগবে। তারপরে এগুলি তো আসলে গোলাপ ফুল তো দেখলাম। তারপরে এখানে আরেকটা ফুল আছে, এই ফুলটা এটা হচ্ছে জবা ফুল, কিন্তু এই জবা ফুলটা হচ্ছে হলুদ জবা আর কি, এটা একটা হলুদ জবা। দেখেন আমি আপনাদেরকে ফুলটা দেখাই, হলুদটা দেখাই, এই যে দেখেন এই যে হলুদ, দেখছেন। তো আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে করলা গাছে আপনারা যদি এটাকে যদি খুব দ্রুত যদি বড় করতে চান, খুব দ্রুত যদি ফলন আনতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সামনে যে গাছের যে লতাটা দেখতে পাচ্ছেন, সেই লতাটাকে আপনারা সামনের আগাটাকে আপনার কেটে ফেলতে হবে এবং সুন্দরভাবে কাটতে হবে। এবং কোন জায়গায় কাটবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন সামনে যে লতাটা, এই লতাটার ঠিক এই জায়গাটায় আপনি কাটবেন এবং একটা ধারালো কিছু দিয়ে আপনার কাটতে হবে যাতে এক ইয়েতে চলে আসে। এই যে ঠিক এইভাবে কেটে ফেলবেন। এইভাবে কাটলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে আবার নতুন করে পাতা, আবার নতুন করে লতা আসবে এবং লতা এসে এটা আবার নতুন করে গজাবে। এটাকে বলা হয় যে 2G 3G পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার লাউ গাছ, তারপর হচ্ছে কুমড়া গাছ, ওই গাছগুলিও করা হয়। তো এরপরে এটার আশেপাশে দেখবেন যে আরও এরকম শাখা প্রশাখা গজাবে। তো সেখান থেকে যদি এরকম শাখা প্রশাখা যদি গজায়, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আবার ওই জায়গা থেকেও আবার এটাকে কেটে ফেলবেন, মানে ওইভাবে আবার কেটে দিবেন, তাহলে আবার নতুন করে শাখা প্রশাখা গজাবে এবং দ্রুত আপনার ফল চলে আসবে এবং খুব ছোট গাছে আপনার খুব দ্রুত ফল চলে আসবে। এটাকে বলা হয় 2G পদ্ধতি অথবা। এবার আপনার দেখেন আমি করলাগুলো ছেঁড়ার জন্য একটা জড়ি নিছি আর হচ্ছে একটা ছুরি নিছি, যে আমার নিজ গাছের যেই করলাগুলি ধরছে বা এগুলিকে যেটা উস্তে বলা হয়, ছোটো করলা তো এগুলোকে উস্তে বলা হয়, আর বড়গুলিকে করলা বলা হয়। এগুলো খুবই উপকারী। তো নিজ গাছের করলা, এটা ছেঁড়ার মজাই আলাদা। দেখেন এটাতে আমি রাখবো আর এটা ছিঁড়বো। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে একটা করলা দেখেন, ওয়াও অনেক সুন্দর। তারপরে দেখেন দেখাই আরেকটা করলা। এই করলাটা পেকে গেছে, দেখেন এই করলাটা অলরেডি পাকছে। এই করলাটা দেখেন ছোট উস্তে আর কি। তো আপনাদেরকে দেখালাম যে কীভাবে নিজ গাছের করলা, দেখেন এই যে নিজ গাছের করলা আপনারা এইভাবে বারান্দায় করতে পারেন। এটা খুবই মজার একটা বিষয় এবং মন ফ্রেশ থাকে, তারপর হচ্ছে শরীর ফ্রেশ থাকে, দেখলে খুব ভালো লাগবে আপনাদের। আর আরেকটা হচ্ছে যে রান্নাবান্না তো করতে পারেনি, ছোটোখাটো কিছু রান্নাবান্না হয়। তো আজকে মতো এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।